ঘরের দরজায় দাঁড়িয়ে একটি সূরা পড়লে ওই ঘরে কোনো অভাব থাকবে না, ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানা যায়। একবার এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কঠিন বিপদে পড়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল করলে আল্লাহ তাআলা আমার ঘরের ভিতর থেকে অভাব দূর করে দিবেন, আমার ঘরে আল্লাহ তাআলা সম্পদ দান করবেন। দুনিয়া আমার কাছ থেকে বিমুখ হয়ে গেছে, সম্পদ আমার কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমিও দান করতে চাই, একটা আমলের কথা বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ঘরে একটি সূরা বেশি বেশি পড়বে। যখন তুমি দরজায় যাবে অবশ্যই তুমি সালাম দিবে। আমরা অনেকেই কিন্তু সালাম দেই না, সালাম দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন সালাম দেওয়ার জন্য। কারণ যখন আমরা কোনো ব্যক্তি সালাম না দিয়ে ঘরে প্রবেশ করি তখন আমাদের সাথে শয়তান প্রবেশ করে, আর যেই ঘরের ভিতরে শয়তান থাকে ওই ঘরের ভিতরে কখনো অভাব দূর হয় না, ওই ঘরের ভিতরে কখনো রিজিকে বরকত আসে না। আপনি ঘরে ঢোকার আগে সালাম দিবেন, কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন সূরাতুন নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন কোনো ব্যক্তি ঘরে ঢোকার সময় সালাম দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পবিত্র রিজিক দান করেন। এক নাম্বার সালাম দিবেন, দ্বিতীয় নাম্বার দরজার সামনে দাঁড়িয়ে আপনি সূরা ইখলাস তেলাওয়াত করবেন। নবী ইসলাম তাকে বলছেন সূরা ইখলাস তেলাওয়াত করতে, কারণ যে ব্যক্তি সূরা ইখলাস বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেন। ঘরের দরজায় দাঁড়িয়ে আপনি সর্বনিম্ন 3 বার সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, কারণ এটার ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন পড়ার সওয়াব দিবেন। যে ব্যক্তি 3 বার পড়বে 1 খতম কোরআন পড়ার সওয়াব তার আমলনামায় চলে যাবে। ঘরের দরজায় দাঁড়িয়ে সূরা ইখলাসের তেলাওয়াত করবেন। ওই সাহাবী কিছুদিন এই সূরা ইখলাসের আমল করলেন, ঘরের ভিতরে সূরা ইখলাস বেশি বেশি পড়েন। আল্লাহ তাআলা সূরা ইখলাসের বদৌলতে ওই ঘরের সকল অভাব দূর করে দিয়ে টাকা পয়সার ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য অবশ্যই আপনি ঘরের দরজায় দাঁড়িয়ে সূরা ইখলাসের আমল করবেন, ঘরে ঢুকে বেশি বেশি সূরা ইখলাস পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দিবেন এবং এই সূরা ইখলাসের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন।